সাব সেন্টার যেখানে আমরা কাজ করি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভিজিট ছিল, তাই সবাই মিলে মন দিয়ে কাজ করছিলাম একসাথে এক মনে, যেন সব ঠিকঠাক হয়। এই ব্যস্ততার মাঝেই কেউ একটুখানি হাসি দিয়ে বলল, চলো না একটা পিকনিক করি। সেই এক কথাই যেন সব ক্লান্তি মিলিয়ে গেল। মেনু ঠিক হলো, খিচুড়ি আর চিকেন কষা। আমি বললাম, এই ছোট্ট আনন্দ আমার তরফ থেকে। সবার মুখে যেন হাসি দেখেছিলাম, সেটাই আমার প্রাপ্তি। তাই বাড়িতে আমি খিচুড়ির জন্য সব সবজি কেটে রান্না করে চাপিয়ে দিয়েছি সবজিটাকে। আর এদিকে সব রকম পাঁচমিশালি ডাল, চাল, হাঁড়িটাও অনেক বড় চাপিয়েছি, কারণ আমরা অনেকটা টিম মেম্বার আছি। সবগুলো দিয়ে চাপিয়ে দিয়েছি খিচুড়ি। এইদিকে একটা বড় গ্যাস স্টোভে খিচুড়ির সবজি রান্না হচ্ছে, অনেকগুলো সবজি। রান্নার প্রস্তুতি চলছে ভালো পুরো দমে। কত বড় হাঁড়িতে আমি খিচুড়ি রান্না চাপিয়েছি, অনেক বড় হাঁড়ি। লাস্টে আমি মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর মুসুর ডালটা পরে করে দিচ্ছি, কারণ ওগুলো আগে সিদ্ধ হতে একটু টাইম লাগে, এগুলো কম লাগে, সেজন্য পরে দিব। এখন দিয়ে দিলাম। ভাতটা সিদ্ধ কিছুটা থাকবে 70%, তখন দিব। টমেটো, কাঁচা লঙ্কা, যত রকমের সবজি আছে, যত সবজি দেওয়া যাবে খিচুড়িটার টেস্ট ততই হবে। আর এদিকে চিকেন কষার জন্য সবগুলো মাংস মশলা ম্যারিনেট করে নিচ্ছি আগে থেকে। এভাবে ম্যারিনেট করলে মাংসর টেস্টটা ভালো লাগে। চিকেন কষা যখনই করি তখনই এভাবে আগে থেকে মশলাগুলোকে ম্যারিনেট করে রেখে দিই প্রায় 30 মিনিট ধরে। এদিকে খিচুড়ি আমার হয়ে গেছে, নুন দিয়ে দিলাম লাস্টের দিকে। আর এক এক করে সবজিগুলোও দিয়ে দিলাম। অনেকগুলো সবজি আর চাল ডাল মিলে অনেকগুলো হয়ে গেছে, হাঁড়িটা ভর্তি হয়ে যাবে। তো অন্য হাঁড়িতেও ট্রান্সফার করে নিব আমি কিছুটা খিচুড়ি। দুই হাঁড়িতে বের করে নিলাম খিচুড়ি, কারণ খিচুড়ি যখনই করি তখন বাড়ির মেম্বারগুলো অধীর আগ্রহে চেয়ে থাকে। দুটো হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে যাওয়ার জন্য। এবার আমি চিকেন কষা রান্না করব। পেঁয়াজটাকে ভেজে দিয়ে তারপরে টমেটো সব একসঙ্গে ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব।
চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কষাটাও খুব সুন্দর হয়েছে। খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে বাড়িতে মজা করে রান্না করা হলো, বেশ আনন্দ লাগলো রান্না করতে। কষ্ট হলেও কষ্টের মধ্যে আনন্দ পাওয়া গেল। রান্না কমপ্লিট। এবার নিয়ে যাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। সব কিছু তৈরি করে আমি সাব সেন্টারে চলে এলাম। সত্যি বলতে মনটা ভরে গেছে। সবার সঙ্গে খাওয়া, গল্প, হাসি, মজা, কত সুন্দর একটা দিন কেটেছে। ভিজিট তো হবে, দিনগুলো কেটে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, এই ভালোবাসা, এই একসাথে থাকা মনে থেকে যাবে আজীবন। এটাই তো আসল টিম স্পিরিট। কাজের মাঝে বন্ধুত্ব, দায়িত্বের মাঝে আনন্দ, আর প্রতিটা স্মৃতিতে একসাথে চলার গল্প। এই তো আমাদের জীবন।